আশিক বলছে যেখানে এসেছে আমার নবী আমি এমনি গেছি তারি ছবি তিনি যে সত্য সন্তান যিনি মদিনার দুলাল তিনি যে সত্য সন্তান যিনি মদিনার দুলাল সে হলো কৌসার আমারি মনেতে আছে যে মদিনা তাই তোর হৃদয় আমার আর দেরি সহে না মন যেতে চায় শুধু যেখানে আছে মধু মন যেতে চায় শুধু যেখানে আছে মধু রয়েছে কামিলিওয়ালা আমারি মনেতে আছে যে মদিনা ও প্রভু আমাকে দাও না ডানা আমি ডানাতে ভর করে যাই মদিনা ও প্রভু আমাকে দাও না ডানা আমি ডানাতে ভর করে যাই মদিনা আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে মন যে কিছুই বাজে না আমারি মনেতে আছে যে মদিনা তাই তোর হৃদয় আমার আর দেরি সহে না মন যেতে চায় শুধু যেখানে আছে মধু মন যেতে চায় শুধু যেখানে আছে মধু রয়েছে কামিলিওয়ালা আমারি মনেতে আছে যে মদিনা তাই তোর হৃদয় আমার আর দেরি সহে না শুনলেন এবার আপনাদের কাছ থেকে বিদায়ী পালা কয়েকটি দুটি কালাম গেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব এক হচ্ছে আমরা যেখানে অনুষ্ঠান শেষ করি শহীদি কারবালা দিনকে জিন্দা করার জন্য যে ইমাম হাসান হোসেন দিনকে জিন্দা করার জন্য যে শহীদ হয়েছিলেন সেই শহীদি কারবালা এবং আজমিরা পারভিন যে আপনাদের কাছে এসছে শুধু বাংলা নয় এপার বাংলা ওপার বাংলা ঘুরছে আপনার আশায় তাই সেই দোয়া উদ্দেশ্যে করে ছোট্ট করে একটি কালাম গেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেবে আমার মা বোনদের বলবো আর 2 মিনিট আমাদেরকে সময় দেবেন তারপর যে যার ঘরে গিয়ে রান্না বান্না কাজ বাজ করে শুয়ে পড়বেন যাই হোক এখন আজমিরা পারভিন আর 2টি কালাম আপনাদের কাছ থেকে গিয়ে বিদায় নেবে চলুন শুনতে থাকি আজমিরা পারভিনের কণ্ঠে সুন্দর একটি কালাম হ্যালো আরো কিছু পুরস্কার এসেছেন তো মা বোনদের দু একটি কালাম আপনাদের সামনে পরিবেশন করে বিদায় নেব আর 2023 এর নতুন কালাম আপনাদের তো শোনানোই হলো না কারণ এখানে 11টার ভিতরে প্রোগ্রাম শেষ হয়ে যায় তা যাইবা হোক সেই কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করছি আমার একটা চ্যানেল আছে আজমিরা পারভিন অফিশিয়াল সেই চ্যানেলে আপনারা সার্চ করবেন 2023 এর নতুন কালাম আপনারা পাবেন এবং সেই কালাম আমি আপনাদের সামনে ছোট ছোট করে পরিবেশন করছি কবি লিখছে দেখো মুস্তাফা 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 Mustafa, Mustafa, Nabi Mar Mustafa, 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 Nabi Mar Mustafa. তোমার ছোঁয়াতে ধন্য বালিহি শিউই কাবা, Mustafa.
ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে কেমন পরীক্ষা ছিল দেখো তাহার পরে শোনো তাহার পরে গো তাহার পরে ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে আবার পুরস্কার চলে এসেছে দর্শকদের থেকে আবার পুরস্কার চলে এসেছে আরো 50 টাকা আমাদের কোনো এক ভাই ভালোবেসে 50 টাকা উপহার দিয়েছেন ধন্যবাদ। আপনাদের কাছ থেকে এবার বিদায় নেব। আজমিরার বাড়ি কোথায়, আজমিরা কোথায় থাকে এবং আজমিরার থানা কোথায় সব গজলের মাধ্যমে আপনাদের কাছ থেকে শুনিয়ে বিদায় নেবে। কিছুদিন আগে আমরা পূর্ব মেদিনীপুরে একটা জায়গায় প্রোগ্রামে যাচ্ছিলাম, যেতে যেতে আমাদের একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আল্লাহ পাকের ইচ্ছায় আপনাদের দোয়ার বারকাতে আমরা গাড়ির উপর দিয়ে গিয়েছিল, কিন্তু আমাদের জানের কোনো ক্ষতি হয়নি। তাই আমরা যেখানেই অনুষ্ঠান করি না কেন মানুষের একটু অন্তর্নিগ্ন দোয়া নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করি, কারণ মানুষের দোয়া না থাকলে পারবিন আজমিরা পারবিন হতে পারতো না। তাই মানুষের অন্তর্নিগ্ন দোয়া নেওয়ার উদ্দেশ্যে সেই কালামটিকে আপনাদের কাছ থেকে বিদায় নেবে আজমিরা। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। সন্ধ্যা থেকে এই পর্যন্ত অনেক কালাম শোনানো হয়েছে, বলার মধ্যে কবার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের জন্য ক্ষমা করবেন। এবং আমার ডান পাশে বসে আছেন আমাদের সাউন্ডম্যান দাদা, তাকে আমি একটু মঞ্চে ডাকবো, কারণ সে যদি আমাদের সাথে সহযোগিতা না করতো হয়তো আজকের এই অনুষ্ঠান চালাতে পারতাম না। তার সাউন্ড সত্যিই ভালো। আমাদের তরফ থেকে ছোট্ট উপহার আমার দাদাকে এটা সর্বাঙ্গে গ্রহণ করার জন্য অনুরোধ করছি, কারণ সাউন্ডম্যান দাদাকে একটু মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি, কারণ এই দাদা যদি না থাকতো কোনোদিন আমরা অনুষ্ঠান করতে পারতাম না। আমাদের তরফ থেকে ছোট্ট উপহার ভাই, ঠিক আছে, অন্যভাবে নেবেন না, উপহার স্বরূপ। যাই হোক, ধন্যবাদ। আর আমার সামনে যারা বসে আছে দেখতে পাচ্ছেন ইউটিউবাররা, এরা কেউ এসছে বসিরহাট থেকে, কেউ এসছে বাদুড়িয়া থেকে, কেউ এসছে বারাসাত থেকে। আমার ভাইদের জন্য দোয়া করবেন। এখানে কি এই ইউটিউবারদের আপনারা কেউ কি পয়সা দিয়েছেন? পয়সা দেননি। এরা বিনা এতে আমাকে একবার শুধু ফোন করে আবুল কালাম ভাই আজকের কি উত্তর 24 পরগনায় কোথাও প্রোগ্রাম আছে? আমি বলেছি হাড়োয়াতে প্রোগ্রাম আছে। শোনার সাথে সাথে এরা তেল খরচা করে অত দূর থেকে এসছে, এদের জন্য দোয়া করবেন, কারণ এরা যদি না থাকতো, এই সোশ্যাল মিডিয়া যদি না থাকতো, আজমিরা পারবিন হতে পারতো না। এবং পশ্চিম বাংলার যত শিল্পীরা আছে কেউ আজ শিল্পী হতে পারতো না, এদের কৃতিত্ব। তাই এদের জন্যও দোয়া করবেন। এখন আসছেন আজমিরা পারবিন, কয়েকটি কালাম গিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেবে। আপনারা ধীর স্থির ভাবে শুনবেন, আশা করি ভালো লাগবে। শুনতে থাকুন আজমিরা পারবিনের কণ্ঠে সুন্দর একটি কালাম ইমাম হাসান হোসেনকে, যিনি দিনকে জিন্দা করার জন্য শহীদ হয়েছিলেন, সেই ইমাম হাসান হোসেনকে নিয়ে ছোট্ট একটি কালাম। আপনারা ধীর স্থির ভাবে শুনুন, আশা করি ভালো লাগবে। হ্যালো 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 10ই মুহররম শুক্রবার ইমাম হোসেন কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা তুজরাতুল লাল নানাজির কাছে বিদায় চাইছে। নানা জান, আমি ইমাম হোসেন হাসান কারবালার প্রান্তরে শহীদ হব, আমাকে বিদায় দেন। কবি লিখছে দেখো, নানাজি নানাজি দাও আমার শেষ বিদায়, শেষ সালাম তাই দিলাম আছি তোমার রোজায়। নানাজি নানাজি দাও আমার শেষ বিদায়, শেষ সালাম তাই দিলাম আছি তোমার রোজায়। কারবালা চালাবে ছুরি, কারবালা চালাবে ছুরি, নানা আমার গলায়। নানাজি নানাজি দাও আমার শেষ বিদায়, শেষ সালাম তাই দিলাম আছি তোমার রোজায়। কারবালায় চালাবে ছুরি, নানা আমার গলায়। নানাজি নানাজি দাও আমার শেষ বিদায়, শেষ সালাম তাই দিলাম আজ তোমার রোজায়।
শেষে বিদায় শেষ সালাম তাই দিলাম আজ তোমার রোজায় নানাজি দাও আমার শেষে বিদায় শেষ সালাম তাই দিলাম আজ তোমার রোজায় কারবালা চালাবে ছুরি নানা আমার গলায় নানাজি দাও আমার শেষে বিদায় শেষ সালাম তাই দিলাম আজ তোমার রোজায়। এবার বিদায় কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, কারণ আপনাদের দোয়া না থাকলে আমি আজ মেরে পারবেন এখানে আসতে পারতাম না। এবং আপনাদের দোয়ায় পড়লে আমি বাঁকুড়া, রায়গঞ্জ, মালদা, জলপাইগুড়ি অনেক দূরে দূরে যাই, এবং আপনাদের দোয়া না থাকলে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। যাই হোক, গাওয়ার মাধ্যমে বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সেই বিদায় কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছে, দেখো, একটু দোয়ার ভিখারি নে, একটু দোয়ার ভিখারি নে, আজ মেরা পারভিন আমার তরি দোয়া করো নামাজিরা দে, ও গো মুমিন, ও গো মুমিন, ও গো মুমিন, ও গো মুমিন, একটু দোয়ার ভিখারি নে, একটু দোয়ার ভিখারি নে, আজ মেরা পারভিন আমার তরি দোয়া করো নামাজিরা দে, ও গো মুমিন, ও গো মুমিন। পাড়া গায়ে মেয়ে আমি, পাড়া গায়ে মেয়ে আমি, শহর চিনি না, ভক্ত যারা শোনো তারা আমার ঠিকানা, জেলা আমার পশ্চিম বাংলা, জেলা আমার পশ্চিম বাংলা, জেলা আমার পশ্চিম বাংলা, 24 পরগনা, মাস্টারি গাই বাড়ি, মাস্টারি গাই বাড়ি, বারুইপুর থানা, খৈরুল বাশার নবী আমার, খৈরুল বাশার নবী আমার, ইসলাম আমার দিন, একটু দোয়ার ভিখারি নে, আজ মেরা পারভিন আমার তরি দোয়া করো নামাজিরা দে, ও গো মুমিন, ও গো মুমিন, ও গো মুমিন, ও গো মুমিন। শেষ ছন্দে কবির মনে রাজ্য কবি লিখছে, শোনো, কণ্ঠ আমার খুব ভালো নয়, কণ্ঠ আমার খুব ভালো নয়, গজল দুনিয়া তবু আমি গাইতে এলাম তোমার দোয়ায়, মনের কথা বলেছি খুলে, মনের কথা বলেছি খুলে, তোমাদের ভালোবাসায় তোমরা আমায় করেছো আপন, কেমন করে শোধ করিব, কেমন করে শোধ করিব তোমাদের ঋণ, একটু দোয়ার ভিখারি নে, আজ মেরা পারভিন আমার তরে দোয়া করো নামাজিরা দে, ও গো মুমিন, ও গো মুমিন, ও গো মুমিন, ও গো মুমিন।
আচ্ছা একটুখানি দাঁড়িয়ে যান, আপনাদের কারোর খারাপ লাগেনি তো? যদি খারাপ লাগে কথাবার্তার মধ্যে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়, ছোট্ট বোন ছোট্ট ভাই হিসাবে আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। এই এলাকার সমস্ত মানুষ ভালো থাক, সুস্থ থাক এবং সকলে একে অপরের সাহায্যে হাত বাড়িয়ে দেবেন, সকলে সুস্থ থাকুন। সবশেষে একটাই কথা বলবো, আকাশের দিকে তাকাবেন, দেখবেন একটা তারা জলজল করে তাকাতে বলতে থাকে, চমকতি হুই तारों ने चमकती हुई तारों ने रोशनी देता है, चमकती हुई तारों ने रोशनी देता है। अजमेरा परवीन आप सबको सलाम अकीदा दे रहे, हम सबको शिल्पी के लिए दुआ रखेगा। फिर अलविदा अलविदा, अस्सलाम वालेकुम। ये দিয়েছিল বলুন না একবার সুবহানাল্লাহ। সেই তাকবীরের দোকান থেকে দেওয়া হবে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোর করে নারে তাকবীর। তোমাদের কাছে একটা জিনিস চাইবো, দেবে? টাকা পয়সা না, একটু সালাম চাইবো, উত্তর দেবে, ঠিক আছে? जमीन में खिलने लगे फूल, जमीन में खिलने लगे फूल, झुक कर देखा आसमान, जमीन में खिलने लगे फूल, झुक कर देखा आसमान। कलाम को गुलजार सा लेके आ गई आपके प्यारे खादिम अबुल कलाम, कबूल कीजिए मेरा सलाम, अस्सलाम वालेकुम। খুব মিষ্টি তোমরা, খুব সুইট, খুব ভালো। যাই হোক, প্রতি জায়গায় যাই এরকম মিষ্টি উত্তর দেয়। তো এখন সর্বপ্রথম যাকে মঞ্চে হাজির করছি, তিনি পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী, আমার আপনার মন চাহনেওয়ালা কলাকার, यानी एमडी बसीर। गुलशन बड़ी मस्त मस्त, गुलशन बड़ी मस्त मस्त, बहारों से खिलते, हर कतरा वो दरिया किनारों से खिलते, बिजली की चमक, बिजली की चमक, चांद सितारों से खिलते, आए रसूले पाक खुद खुदा से खिलते, खुद खुदा से खिलते। बोलूं ना एक बार सुभान अल्लाह, आरो जोर करे सुभान अल्लाह। और उस कंधे पे जो नूर था, और उस कंधे पे जो नूर था, वो नूर हो गई जुदा। जहीर में आया है मोहम्मद और पर्दे में रह गई खुदा, और पर्दे में रह गई खुदा। সেই আল্লাহ রসুলের তারিফ এবং প্রশংসা হামদে বারি তাআলা নিয়ে হাজির হচ্ছেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী, আমার আপনার মন চাহনে वाला कलाकार, यानी एमडी बसीर। चलिए सुनते हैं एमडी बसीर की मीठिया मीठी आवाज में बेहतरीन एक शानदार कलाम। শুনেছেন এক মুচি হাজির ঘটনা, শুনেছেন কে যেন ওই কবর থেকে কাফন চুরি করে, শুনেছেন মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। অনেক ক্যাসেট আপনারা শুনেছেন। আজমিরা ছোট্ট বয়স থেকে দক্ষিণ 24 পরগনার মেয়ে, শুধু বাংলা নয়, এপার বাংলা ওপার বাংলা করছে আপনাদের দোয়ার ভালোবাসার খাতিরে। আমি যদি কাঁটারাইট এলাকার কোন যুবক ভাইকে জিজ্ঞাসা করি, ভাই আমরা যারা শিল্পীরা এসেছি কিসের আশায়, আপনারা বলেই দেবেন টাকার আশায়। না, টাকার আশায় যদি আসতাম শুধু বাংলা নয়, এপার বাংলা ওপার বাংলা ঘুরছি, আপনাদের অন্তর নিংড়ানো একটু দোয়ার ভালোবাসা। তাই কবি বলছে আজকে রাতের জন্য আপনাদের এখানে এই মঞ্চে আসি, কালকে সকালে যখন আসবেন দেখবেন এই মঞ্চটা মঞ্চে আছে না আজমিরা পারভিন আছে, না বসির আছে, না আবুল কালাম আছে, না সুমাইয়া আছে। শুধু নিয়ে যাব আপনাদের অন্তর নিংড়ানো দোয়ার ভালোবাসা। একটু দোয়া দেবেন, ইনশাআল্লাহ সুন্দর সুন্দর কালাম শোনানো হবে। তাই কবি বলছে कुछ पल का मेहमान था मैं, कुछ पल का मेहमान था मैं, कुछ पल में चला जाऊं, बस तेरी दुआई और मोहब्बत लेके जाऊं। दिल का मारा बेचारा हूं मैं, दिल का मारा बेचारा हूं मैं, एक बार तो मना लीजिए, अगर मेरी दोस्ती है तो भाई একটু सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए। একটু ভালোবাসা দেবেন, ইনশাআল্লাহ সুন্দর সুন্দর কালাম শোনানো হবে। তো এখন সেই পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী আজমিরা পারভিনকে আমার আপনার নবী আকাই নামদার তাজদারে মদিনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান দিয়ে শুরু করতে বলছি। শুরু করছেন সেই পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী আজমিরা পারভিন। বাচ্চারা একবার তাকবীর দাও, नारे तकबीर। न घबराओ मुसलमानों, न घबराओ मुसलमानों, खुदा की शान अभी बाकी है। न घबराओ मुसलमानों, खुदा की शान अभी बाकी है। अभी इस्लाम जिंदा है, कुरान बाकी है, बाकी है, कुरान बाकी है, कुरान बाकी है। শুনতে থাকুন আজমিরা পারভিনের কণ্ঠে সুন্দর একটি কালাম, আশা করি ভালো লাগবে। শুনুন আমার আপনার নবীর আকাই নামদার তাজদার মদিনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান দিয়ে শুরু করছেন। ঠিক আছে, একটু নাও।
হ্যালো, ঠিক আছে। আচ্ছা মা বোন, আপনারা কথা দিচ্ছেন তো, চুপচাপ শুনবেন তো, একদম চুপচাপ, কোনো চিংড়ি মাছের হাট বসাবেন না। সেই এবুর বাড়ি কি রান্না হয়েছে, ওবুর বাড়ি কি রান্না হয়েছে পরে বলবেন, কালকে শুনতে থাকুন। আমার আপনার নবী আকাই নামদার তাজদারে মদিনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান দিয়ে শুরু করছেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী আজমিরা পারভীন। হ্যালো হ্যালো, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। শুধু এই বাচ্চা কটা উত্তর দিল, আর পেছনে সাইডে যারা ভাইয়েরা আছে, সালামের উত্তর দেওয়া কি গোনা নাকি? আমি ইনশাল্লাহ সালাম দেবো দ্বিতীয়বার, সবাই উত্তর দেবেন একসঙ্গে। আসসালামু আলাইকুম। যাই বা হোক, এখানে পশ্চিমবাংলার বিখ্যাত শিল্পী উপস্থিত হয়েছে, আমার ভাই বসির এবং আমার সহশিল্পী সুমাইয়া পারভিন, সেও আপনাদের সামনে কিছু নিত্য নতুন কালাম পরিবেশন করবেন। আমি সর্বপ্রথম আপনাদের সামনে সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। সর্বপ্রথমে আমি আপনাদের সামনে একটু উর্দু কবিতা গিয়ে শোনাবো, তারপর আমার হামনাত কাসিদারা আপনাদের সামনে পরিবেশন করব। কবি লিখছে, দেখো। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন মেরে প্যারে নবী तुमसे कोई नहीं, सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी तुमसे कोई नहीं, सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी तुमसे कोई नहीं, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। জাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিন যখন ধরার বুকে আসলেন, মা আমিনার কুড়ে ঘর আলো হয়ে গিয়েছিলেন, এবং আমার আপনার নবী দু জাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার বুকে না আসলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত পশু পাখি জীবজন্তু আমি আপনি কিছু সৃষ্টি হতাম না। তো সর্বপ্রথম আমি সেই আমার নবীর নামে প্রশংসা শুরু করব, তারপর আমার নিত্য নতুন কালাম আপনাদের সামনে পরিবেশন করব। কবি লিখছে, দেখো। মানব রূপী ধরার বুকে এসেছে, ও গো মানব রূপী ধরার বুকে এসেছে, সবার শিরা নবী করে পাঠিয়েছে, মানব রূপে, ও গো মানব রূপী ধরার বুকে এসেছে, সবার শিরা নবী করে পাঠিয়েছে। কেন? আল্লাহ পাকের শ্রেষ্ঠ তিনি হয়েছে, কত ভালো দেখো তার বেশেছে, মানব রূপে, ও গো মানব রূপী ধরার বুকে এসেছে, সবার শিরা নবী করে পাঠিয়েছে, সবার শিরা নবী করে পাঠিয়েছে, সবার শিরা নবী করে পাঠিয়েছে। দো জাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিন মা আমিনার কুড়ে ঘরে এলেন। কবি লিখছে, দেখো। আমিনা রাতন রাখিল কদম সোনার মদিনায়, হুরিদের মেলা করে যে খেলা আমিনা রাঙিনায়। কেন? এসেছে নবী সারা দুনিয়া দেখো মিটে যায়,
আমার রসুলকে দুধ খাইয়ে বড় করেছিলেন। কিন্তু যখন দাই হালিমার কোলে রসুল গেলেন, দাই হালিমা রসুলের উদ্দেশ্য কি বলছে দেখুন, কবি লিখছে শুনুন। হালিমা বলে এমন ছেলে আমি পেয়েছি, হৃদয় দিয়ে যাকে আমি ভালোবেসেছি, কেন যাহার দেখে আমার ঘরে পেয়ে গেলাম সুখ, চাঁদের আলো হার যে মানে দেখে তাহার মুখ, দিনে রাতে খোদার রহমত ঝরেছে, ও গো দিনে রাতে খোদার রহমত ঝরেছে, শিশু নবী কোলে যখন এসেছে, মানব রূপে, ও গো মানব রূপে ধরার বুকে এসেছে, সবার শিরা নবী করে পাঠিয়েছে। আচ্ছা, এবার তো আজমিরা পারভিন গাইলো, এবারে বাচ্চাদের গাইতে হবে। গাইতে পারবে তো তোমরা? কে কে গাইতে পারবে হাত তোলো তো দেখি। যে যে না গাইবে তাদের কিন্তু আমরা লজেস খাওয়াবো না, আর যারা যারা হাত তুলবে প্রত্যেককে কিন্তু লজেস খাওয়াবো, ঠিক আছে? একবার তাকবীর দাও তো বাচ্চারা ভালো করে, নারে তাকবীর। এবারে বলো কে কে গাইবে, হাত তোলো। ঠিক আছে, যারা যারা হাত তুলেছে তারা কিন্তু লজেস পাবে, ঠিক আছে? আজমিরা 100 টাকা বার করো তো, ওদেরকে লজেস খাওয়ানো হবে। যাই হোক, যে যে লজেস খাবে তোমাদের একটাই কাজ আছে। কি কাজ? আমার আপনার নবী আকাই নামদার তাজদারে মদিনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরকার বলা হয়েছে। এখানে মোদি সরকারকে বলা হচ্ছে না, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল কোন সরকারকে বলা হচ্ছে না। আমার আপনার সরকার যিনি আকাই নামদার, সেই সরকারের প্রশংসা হবে, নবীর প্রশংসা হবে। সকলে সরকার কি আমার, তোমরা বলবে মারহাবা। বলতে পারবে তো? ওই একবার ট্রাই হয়ে যাক। এদিকে হচ্ছে ইন্ডিয়া আর এদিকে হচ্ছে ভারত। ইন্ডিয়া থেকে প্রথম আওয়াজ হোক, তাকবীর দাও। সরকার কি আমাত, দিলদার কি আমাত, যারা নূর কি আমাত, নারে তাকবীর। তো সকলে একসঙ্গে বলতে পারবে তো? ঠিক আছে, সেই নবীর প্রশংসা হবে, আজমিরা পারভিন গাইবে, আপনারা সকলে সঙ্গ দেবেন। আমার যারা যুবক ভাইরা আছে, আমার আপনার নবীর প্রশংসা করলে কোনো গুনাহ হবে না। একবার সরকার কি আমাত আপনারাও মারহাবা দেবেন, ঠিক আছে? একবার বলুন তো। এই বাচ্চারা চুপ করো, এবারে পাকিস্তান থেকে আওয়াজ হবে। চলো, সরকার কি আমাত বলুন। লজ্জা লাগছে নাকি? আমরা পশ্চিম বাংলা শুধু নয়, এপার বাংলা ওপার বাংলা সব জায়গায় প্রোগ্রাম করি, সমস্ত ছেলেরা দেয়। একবার তাকবীর দেন না, নারে তাকবীর। আপনাদের মুখ খোলাতে পারবো না, যাই হোক, আশা করি দেবেন। বাচ্চাদের সাথে সাথে আপনারা একটু সঙ্গ দেবেন। সেই আমার আপনার নবীর প্রশংসা গাওয়া হবে, বাচ্চারা একাই 100 করে দেবে, ঠিক আছে? চলো, আজমিরা পারভিন গাইবে, তোমাদের কাজ থাকবে সরকার কি আমাত, যেই বলবে তোমরা বলবে মারহাবা। চলো, সরকার কি আমাত, দিলদার কি আমাত, जरा नूर की आमद। बहुत खूब, सुने रखून। जिस दिल में नबी का मोहब्बत नहीं, खुदा की कसम वो दिल दिल ही नहीं। बोलून ना एक बार सुभान अल्लाह। आशिक की खून की तरह, आशिक की खून की तरह नूर नूर हो जाती है। মানে যারা আল্লাহ রসুলকে ভালোবাসে তাদের শরীরে যে রক্তটা থাকে, সেই রক্তটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ পাক নূর নূর করে দেয়। বলুন না একবার সুবহানাল্লাহ। সেই নবীর প্রশংসা হবে। आशिक की खून की तरह नूर नूर हो जाती है, आशिक की खून की तरह नूर नूर हो जाती है, और आशिक से टकराने वाला दुश्मन चूर चूर हो जाती है। बोलून ना একবার সুবহানাল্লাহ। সেই আল্লাহ রসুলের তারিখ এবং প্রশংসা নিয়ে হাজির হচ্ছেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী আজমিরা পারভিন। হ্যালো হ্যালো, এ বাচ্চারা ঘুম পায়নি তো? কার কার ঘুম পেয়েছে হাত তোলো তো দেখি। বাহ, কারোর ঘুম পায়নি, তোমার ঘুম পেয়েছে? যাই হোক, এখানে যে কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করব, জিদু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন রোজ কিয়ামতের দিনে ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে, আর এখানে রাসূলের প্রশংসা তারিফ হচ্ছে সরকার কিয়ামত মারহাবা বলছে। আমার ভাইরা বলছে না, জানি না কেন, হয়তো লজ্জা লাগছে। তো যাই হোক, বাচ্চারা আমার সঙ্গে দেবে, যে জোরে গাইবে তার জন্য 100 টাকা প্রাইজ আছে। কেমন? যে সবথেকে উচ্চ আওয়াজে বলবে সরকার কিয়ামত মারহাবা, তার জন্য 100 টাকা প্রাইজ আছে। কেমন? চলো, সরকার কিয়ামত, আকা কিয়ামত, হুজুর কিয়ামত, যারা জোর সে বলো
ছোট ছোট বাচ্চা হতে পারে, আওয়াজ যেমন বাঘের মতো হয়, এমন জোরে আওয়াজ হবে যে প্যান্ডেল ছিঁড়ে যায়। কেমন? চালাও। সেই কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছে দেখো, ধুম মচা দো আমত কি আ গই সরকার, ধুম মচা দো আমত কি আ গই সরকার, সরকার কি আমত, सरदार की आमद, मंठर की आमद, सब मिलकर बोलो और जोर से बोलो मरहबा। धूम मचा दो आमद के आ गई सरकार, धूम मचा दो आमद के आ गई सरकार, सरकार की आमद, सरदार की आमद, सब मिलकर बोलो और जोर से बोलो मरहबा। धूम मचा दो आमद के आ गई सरकार, धूम मचा दो आमद के आ गई सरकार। এ বাচ্চা তোমরা এখানে বসে পড়ো তো, বসে যাও। ওদেরকে বসতে দাও তো, সামনে সরে এসো তোমরা, ওরা ধুলো থেকে বসছে। धूम मचा दो आमद के आ गई सरकार, धूम मचा दो आमद के आ गई सरकार, सरकार की आमद, सरदार की आमद, सब मिलकर बोलो और जोर से बोलो मरहबा। धूम मचा दो आमद के आ गई सरकार, धूम मचा दो आमद के आ गई सरकार। मैं जी धुम्पा अंबर की आमद आमद है, मैं जी धुम्पा अंबर की आमद आमद है, हबीबी रब्बुल अकरम की आमद आमद है। धूम मचा दो आमद के आ गई सरकार, धूम मचा दो आमद के आ गई सरकार, सरकार